বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব দানকারী সমন্বয়কদের দল গঠন নিয়ে একটু কথা বলতে চাই। কারণ ইদানিং তাদের দল গঠন নিয়ে বিভিন্ন দলের মধ্যে কথা হচ্ছে, বাকবিতণ্ডা হচ্ছে। তারা বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, আবার বিএনপির কিছু লোক নেতৃবৃন্দ তাদেরকে উদ্দেশ্য করে কথা বলছেন। এটা নিয়ে জামাত এবং অন্যান্য দলও কথা বলছে। আমি দেখেছি যে অনেকগুলি টক শোতে এসব আলোচনা হয়েছে। আমি একটা জিনিস বলতে চাই যে জিয়াউর রহমানের ক্ষমতা নিয়ে এবং ওনার দল গঠন নিয়ে কথা হয়েছে। আমি যতদূর জানি যে জিয়াউর রহমান দল গঠন করেছিলেন, উনি তখন ক্ষমতায় ছিলেন। আর এখন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দল গঠন করতে চাচ্ছেন, তারা কিন্তু ক্ষমতা নাই। এখন একটু অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই সরকারের প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি দেশে বিদেশে সবার কাছে সমাদৃত এবং গ্রহণযোগ্য। প্রফেসর ইউনূস যেহেতু দল গঠন করছেন না, সুতরাং এটা বলা যাবে না যে জিয়াউর রহমানের মতো ক্ষমতা থেকে দল গঠন করা হচ্ছে। এখানে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা সামান্য একটা অংশ, যার সঙ্গে 2-3 জন বা 4 জন উপদেষ্টা জড়িত আছেন, তারা দল গঠন করতে চাচ্ছেন। সুতরাং এখন যে দলটা গঠন হবে, যদি এই ছাত্র সমাজরা যদি ক্ষমতা থেকে উপদেষ্টা হিসেবে থেকে যদি দল গঠন করেন, তাহলে এটাকে কিন্তু সেই 111-এর কিংস পার্টি বলতে হবে। কারণ কিংস পার্টি কিন্তু সরকারের থেকে হয় না, সরকারের ছত্রছায়া হয়। এখনো এটাকে সরকারের থেকে বলা যাবে না, যেহেতু অধিকাংশ উপদেষ্টা বা সরকার প্রধান এর সঙ্গে জড়িত নয়। তা আমি অনুরোধ করব সবাইকে যে আপনারা একটু কথাবার্তা, একটু ধৈর্যশীলতা দেখান। কারণ হচ্ছে এই স্বৈরাচার পতনের পরে আমাদের মধ্যে যে দেশ গড়ার জন্য একটা ঐক্য প্রয়োজন, আমাদের সেই ঐক্য বিনষ্ট হচ্ছে। আমাদের মধ্যে একতা দরকার। কারণ একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে, জনগণের সরকার, যারা জনগণের কথা ভাববে। আমরা দেখেছি এই যে 6 মাস চলে যাচ্ছে এই সরকারের, এখনো কিন্তু জনগণের জন্য কাজ করার মতো কোনো পরিস্থিতি বা কোনো চোখে পড়ার মতো দৃশ্যমান কোনো কাজ দেখা যাচ্ছে না। আমরা দেখছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই অবনত হয়েছে, যার জন্য এখন রাহাজানি, ছিনতাই এবং খুন খারাপি হচ্ছে। আমরা দেখেছি বাজার নিয়ন্ত্রণে নেই, দ্রব্যমূল্য অনেক বেড়ে গিয়েছে। এমনকি নিত্য প্রয়োজনীয় তেল, সয়াবিন তেল, যেটা বাজারে খুব একটা পাওয়া যাচ্ছে না। আমরা দেখেছি পুলিশরা যেভাবে মানুষকে সাহায্য করার প্রয়োজন সেভাবে এগিয়ে আসছে না। প্রশাসনের মধ্যে আগের সেই আমলারা রয়ে গেছে, যার জন্য প্রশাসনও ঠিকভাবে চলছে না। আর আমরা এও দেখেছি যে সরকারও প্রশাসনকে, আমলাদেরকে তোষামত করার জন্য, তাদেরকে ভাতা দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছিল। তাই এই যে হযবরল অবস্থা, এটা থেকে উত্তরণের জন্য একটাই উপায়, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন করা। যে ভোটে জনগণ সরাসরি ভোট দিবে এবং সেই ভোটে যারা নির্বাচিত হবে তারা জনগণের নিকট দায়বদ্ধ থাকবে এবং সেই সরকারই জনগণের জন্য কাজ করবে। প্রিয় দর্শক, আমরা যদি একতা না থাকতাম, তাহলে কিন্তু এই গণঅভ্যুত্থান হতো না। কারণ আমরা দেখেছি 15.5 বছর ধরে বিরোধী দলসমূহ, সরকার বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, শেখ হাসিনা বিরোধী সমস্ত দল একত্রিত হয়ে আন্দোলন করেছে। একটা উচ্চ পর্যায়ে এসেছিল আন্দোলনের, একটা চূড়ান্ত পর্যায়ে, কিন্তু সবাই সম্পৃক্ততা না থাকাতে চূড়ান্ত পর্যায়ে সেই সাফল্য আসেনি। আবার 2024 সনে যখন ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল, বৈষম্য কোটা সংস্কার আন্দোলন চলছিল, তখন এই 15.5 বছরের যে শক্তিরা ছিল সরকার বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, সেই শক্তিটা যখন এসে বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে, তখন খুব অল্প সময়ের মধ্যে সরকারের পতন হয়েছে এবং শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই একাত্মতা যে কত গুরুত্বপূর্ণ, এবং এটা আমরা এই 2024-এ বুঝেছি, এবং ভবিষ্যতেও আমাদেরকে এই 24-এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ গঠনের জন্য ঐক্যতা থাকতে হবে, একতা থাকতে হবে। আমরা নিজের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে দেশ গঠনের জন্য যেসব সিদ্ধান্ত নিতে হয়,
যেসব পলিসি মেকিং করতে হয় সেগুলি আমাদেরকে করতে হবে। জনগণ পাশে থাকবে যদি আমরা রাজনৈতিক কর্মীরা যদি আমরা সঠিক পথে রাজনীতি করি, আমরা যদি দেশের জন্য রাজনীতি করি, তাহলে কিন্তু জনগণ পাশে থেকে শক্তি যোগাবে। তাই সকল দলকে এবং যারা দল করতেছেন তাদেরকেও আমি সাধুবাদ জানাই যে একটা দল গঠন করুন যেটা মানুষের মন জয় করতে পারবে। এমন কিছু করবেন না যাতে দল গঠন করতে গিয়ে মানুষের বিরাগ ভাজন হন। সুতরাং সবাই আসুন, রাজনীতিতে সম্পৃক্ত হন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু দেশেরকে প্রায়োরিটি দিতে হবে। তাই আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনারা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে যেভাবে গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করা যায় সেভাবে গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করুন, দেশের জন্য রাজনীতি করুন, দেশের মানুষের জন্য রাজনীতি করুন। ধন্যবাদ সবাই।